তো চলো বন্ধুরা, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, একটু গরম হলে আমি তেলটা দিয়ে দেব। আর এখানে চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে দেব। এই যে চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছ, এটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব। একদম জ্যান্ত চিংড়ি মাছ আমি কুটে বেছে একদম পরিষ্কার করে রেখেছি। দেখো বন্ধুরা, মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলে অত ভয় থাকে না ছিটকাবার। আর একটু হলুদও দিয়ে দেব। একটু ভেজে নেব, খুব একটা যে কড়া করে ভাজবো তা নয়, একটু হালকা করেই ভেজে নেব। কড়া করে ভাজলে বন্ধুরা এই কিন্তু টেস্ট কিন্তু চলে যায়। আর একটু হালকা করে ভাজলে, যত চিংড়ি মাছ একটু হালকা করে জ্যান্ত চিংড়ি মাছ ভাজবে, টেস্টটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ মাছটা একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব। একটু ছান্তাটা নিয়ে নিলাম, ছান্তায় করে তুলতে খুব সুবিধে হয় আর তেলটাও ঝরে যায়। মাছ একদম ভাজা রেডি। এবার আমি ওলটা ছাড়ব। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু একটু মৌরি নিয়ে নিয়েছি আর একটু মেথি নিয়ে নিলাম। এবারে নেব কালো জিরে, সাদা জিরে নিয়ে আমি এইটার মধ্যে একটু ধরে এটা একটু ভেজে নেব। দেখো এইটা এর মধ্যে নেড়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে এই চিংড়ি মাছের জায়গাতে তুলে রেখে দেব। কারণ কি, চিংড়ি মাছ দিয়ে যখন এই সব এই ওল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে যখন তরকারিটা যখন ফুটবে, তখন আমি আবার এইটা তার মধ্যে ফুটিয়ে নেব, তাহলে এর সত্যটা কিন্তু ওর মধ্যে চলে যাবে। তো ঠিক আছে, চলো চিংড়ি মাছটা এখন আমি রেখে দিচ্ছি, দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিলাম একটা, শুকনো লঙ্কা একটা দিয়ে দেব। এতে এবার আমি আস্তে আস্তে ওলটা ছেড়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। একটু মাপ মতন হলুদ দিয়ে দেব, একটু মাপ মতন একটু নুন দিয়ে দেব। একটু ওলটা একটুখানি ভাজা হোক, তারপর আমি আলুটা ছেড়ে দেব। তো চলো বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও একটু ভেজে নেব। দেখি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আলুতে আর ওলের সাথে দারুণ কিন্তু চিংড়ি মাছ দিয়ে জমে যায়। আর তার সাথে কিন্তু আমি আবার এই বেগুনের টুকরোগুলোও দিয়ে দেব। বেগুনের টুকরোটাও একটু ভাজা ভাজা করে নেব। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো আস্তে আস্তে করে দিতে থাকবো। তো চলো, এখানে 2 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, এখানে মিট মশলা নিয়ে নিয়েছি 1 চামচ, এখানে চিনি নিয়ে নিয়েছি, এখানে হলুদ নিয়ে নিয়েছি 1 চামচ, 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, মাপ মতো নুন নিয়ে নিয়েছি। তো চলো এবারে এই মশলাটি আমি দিয়ে দেবো, সব একসাথে দিয়ে দেবো। ভালো করে একটুখানি ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে কষে দেবো। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এইটা রেখে দিয়েছি, মশলাগুলো দিয়ে যে ফোড়ন দিয়েছিলাম, এটা তো তোমাদের বলেইছি, ঝোলটা যখন ফুটবে তখন আমি এটা একটু ফুটিয়ে নেব, তাহলে এর মধ্যে টেস্টটা খুব সুন্দর আসবে চিংড়ি মাছ দিয়ে। এইবার লাস্টে আমি একটু টক দই দেবো, সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি।
টক দই দিলে কী হবে, সব সেদ্ধও ভালো মতন হয়ে যাবে। ওলটা আছে তো, আর চুলকাবেও না, কারণ এর মধ্যে আবার লেবু দেবো, ওই জন্য টক দইটা দিয়ে দিলাম। ভালো করে কষে জল দিয়ে দেবো। একটু ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, কষা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এটাতে মাপ মতন জল দিয়ে দেবো। ওল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু একদম নতুনত্ব, একদম খুব সুন্দর খেতে লাগে। ওলটা যদি ঠিক মতন ভালো ওল হয়, এক জিনিস কি আর খেতে ভালো লাগে বলো না? একটু ঘুরিয়ে ফিরিয়ে করি যদি একটু ভালো লাগে। জল দিয়ে দিলাম মাপ মতন, নামাবার সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, একদম থালি জমে যাবে। কড়াটা খুব গরম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিই, সেদ্ধ হবে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো আসছি 20 মিনিট পর। তো চলো বন্ধুরা, 20 মিনিট পরে চলে এলাম। সেদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি এইটা এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এই শর্তটা তাহলে একদম, যেহেতু তেলে ভাজা ছিল, ওই জন্য একদম এর খুব টেস্টটা ভালো হবে, ওই জন্য দিয়ে দিলাম। আমি এরকম করেই দিই, একটু বেশি করে ফোড়ন দিলে কি হয় যে মেথি, মৌরি, কালো জিরে, সাদা জিরে, এগুলো কি একদম সবের টেস্টটা বেশ ভালো লাগে। আর এইরকম ওল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি তো একদম জমে যায়। একটু সামান্য রস রস রেখেছি, ঝোল ঝোল মতন। এটা আর একটু মরবে। ব্যাস, দেখতেই পাচ্ছ একদম রেডি। এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। এক চামচের মতন ঘি দিয়ে দেব, অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো, আর ঘিটা খুব সেন্টও হয় ঘিটা দিলে। তোমরাও অল্প করে দেবে, দেখবে অল্প করে দেবে। অনেকে হয়তো মানে সহ্য করতে পারে না বলে কম দেয়, আমি ওই জন্য ওই 1 চামচই দিই, ছোটো চামচের। ঠিক আছে বন্ধুরা, আমার ওল, আলু আর বেগুন আর চিংড়ি মাছ দিয়ে তরকারি একদম রেডি। বন্ধুরা, ওল দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে তরকারি করেছি, খুব সুন্দর খেতে হয়। তোমরাও করে খাবে, দেখবে খুব ভালো লাগবে।